হ্যালো এভরিওয়ান, আমি দীপান্বিতা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, কিন্তু আজকের ব্লগটা শুরু করতে একটু না অনেকটাই লেট হয়ে গেল। সকাল থেকে ভেবেই যাচ্ছে যে না ব্লগটা শুরু করবো, এমন করতে করতেই এই একটার পর একটা কাজ এটা সেটা করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে ব্লগ শুরু করতে। তো এখন কিন্তু আয়াস ঘুম থেকে উঠলো, উঠে এই যে সে খেলাখেলি শুরু করে দিয়েছে তার সব সঙ্গবঙ্গদেরকে নিয়ে। এই যে একজন, এই যে একজন, এই যে নবান নবান ফুলগুলো যে হয়েছে তার। তো ওর চুলটার মানসিক আছে, 18 মাসে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তারপর চুলটা কাটা হবে। তার জন্যই আর কি একটু বেশি বড় হয়ে গেছে, জন্মের চুল কাটা হয়নি। আর এখন এই যে দেখো সে আমার ডায়েরি নিয়ে বসে গেছে কাজ করতে। দুধু ভাত দিই, একটু দুধু ভাত, দুধু ভাত, দুধু দিলাম, ভাত দিলাম, আম দিলাম, মাখাই মাখাই মাখাই। তুমি খাও, আমি খাই। এটা না বাবার জন্য রেখে দাও, ঠিক আছে? দেখো যাতে ম্যাও না আসে। ম্যাও 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 ম্যাও। তো এখন আমাদের খেলার সময়, এখন আমরা দুজন খেলছি। আর উনি ওনার তো খাতা কলম যত কাজের জিনিস সব কিছু দিয়েই তার খেলতে হয়। তো আয়ানসের খাওয়া দাওয়া শেষে তারপর আমরা একটু বাইরে বেরোলাম এই রাস্তার দিকে। আর বিকালবেলা করে ওনাকে একটু হাঁটাতে হয়। আসলে বাচ্চাদেরকে একটু ঘর থেকে বের করাই ভালো, না তাহলে ওদেরও মনটা ভালো থাকে। আর সাথে আমিও ওর সাথে একটু বেরিয়ে যাই, তাহলে আমরা দুজন মিলে এই এটা সেটা দেখা দেখি করি, তো আমারও খুবই ভালো লাগে। বাবান, পাখি কোথায়? পাখি তো ঠাম্মির সাথে যায়, দাদুর সাথে যায়। আজকে ঠাম্মি ঘুমোচ্ছে আর দাদু নেই বাড়িতে, এই জন্য এই যে আমার সাথে বেরোলো। আমার সাথেও বেরোয়, সবাই মিলেমিশে ঘোরাতে লাগে ওকে সারাদিন। এ বাবা, ঘুমো পেয়ে গেল নাকি? হ্যাঁ, ঘুমো পেয়ে গেল। বাবান পাখি ডাকো তো, পাখি। বাবান তাকায় এদিকে। এই দেখো ঠাম্মি ফুলের মালা বানাচ্ছে, আরও এখানে বসে বসে ফুল দিয়ে খেলছে। এই যে মাথাতেও একটা ফুল। এই যে কীর্তন হবে, কীর্তন। তো এই যে কাকিদের বাড়িতে এখানে কীর্তন হবে, তার জন্য ফুলের মালা রেডি হচ্ছে। বাবান এদিকে তাকাও, কীর্তন করো তো একটু। বড় কীর্তনিয়া। ওই যে এই যে এই যে ফুল ফুল, উলুলু দাও তো, পুজো করো। নমঃ নমঃ তুলসী তুলসী কৃষ্ণ প্রিয়সী। তুমি করো। থাক মাথাটা, থাক মাথাটা থাক। এ নিয়ে নিল মাথাটা। হ্যালো এভরিওয়ান। তো তখন আর কি বাইরে থেকে হেঁটে এসে তারপরে আমি আর আয়ানস একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। আসলে এখানে লক্ষ্মী মেলা চলছে, বিজনিতে লক্ষ্মী মেলাটা কিন্তু অনেকটাই পপুলার আর কি। তো এখন এই জন্য সৌরভ বললো যে একটু মেলাতে নিয়ে যাবে। মেলা আছে 10-12 দিন, কিন্তু প্রথম দিকে গেলে একটু ভিড়ভাট্টাটা কম হবে, তাই আয়ানসকে নিয়ে আমরা এই টাইমে যাচ্ছি। তো চলো। আর আরেকজন কিন্তু ওই বাড়িতে কীর্তন শুনতে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি যে ও কি করছে, তারপরে মেলার জন্য রওনা হবে। তো চলো, টাটা।
দুজনে রেডি, চলো মেলায় যাওয়ার জন্য। মেলায় যাওয়া যাক। আর এই যে মিস্টার দাস সামনে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মোবাইলটা কোথায়? তো এই যে আমরা মেলাতে চলে আসছি। বাবান, ডাকো ডাকো, কই পুতুল, কই পুতুল? আয়, সবাইকে ডাকছে আয় আয় করে। বাবান, উই। তো এই যে আরেকজন মেলাতে চলে আসছে, সব দেখছে। গাড়ি চালাচ্ছে আরেকজন। চশমা কিনতেছে আরেকজন, দেখি। ওই যে এই যে এই যে এই যে এই যে দেখো তো, মেয়ে মানুষের নাকি ছেলে মানুষের নাই? বাবান, এটা কে? এটা কে? এটা কে? ওরে বাবা, এই যে এই যে এই যে বাবান, তার শপিং চলতেছে তার। এখন তো আমরা মনে হয় এইসব জিনিসের দিকে তাকানোর সময়ই নেই, খালি ওর জিনিস। ডাকো ডাকো ডাকো। বাবান, কি খাবে? চুলগুলো একটু ঠিক করে দাও না, ঘুরে টুরে একবারে। আমার ভেলপুরি চলে আসছে, আর এই যে এরা এই পাশে বসে আছে। মেলা ঘুরতে ঘুরতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা ঝটপট করে বাড়ি। না, বৃষ্টিটা জোরে আসলে এই যে কি হবে, ছাতা ছাতা কিছু আনি নাই। আর কিছু, আর কি আনবো, আমার ব্যাগ এমনিই ভর্তি। চলো ঝটপট করে বাড়ি চলে যাই, আবার অন্যদিন। যে আরেকজনকে ঢেকে রাখা হয়েছে, আর সে ঢেকে রাখার কোনো মানে ইসেই নেই, একাই সরাচ্ছে। তো মাত্র বাড়িতে ঢুকলাম, আসলে ঘুরতে ঘুরতে তখন চলে আসছে বৃষ্টি। আর মানে কোনো রকম আর কি বৃষ্টিটা হচ্ছে, আর আমরা ধমাধমাকে বাড়ি চলে আসছি। না হলে যদি জোরে চলে আসে তাহলে আরও ঝামেলা হয়ে যাবে। তো এখন এই যে পাশের বাড়িতে নেমন্তন্ন আছে, ওই যে কীর্তন হলো, তো ওখানেই যাব। তো চলো টাটা। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রসাদ নিয়ে চলে আসছি বাড়িতে, আর এখন খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে পরের অন্য একটা ব্লগে। কি হাসছিস কেন তুই? কি ও আপা দাও দাও। আ কি